লালমনিরহাটের পাট গ্রামে ধরলা নদী তীরবর্তী এলাকায় গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়সের ভালো ফলন হয়েছে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দামে খুশি কৃষক। এদিকে কৃষি বিভাগ বলছে, শাকসবজি উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক কৃষককে পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। লালমনিরহাট থেকে রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী তীরবর্তী মমিনপুরের সবজি গ্রাম নামে পরিচিত বগুড়া পাড়া এলাকায় গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়সের চাষ হয়েছে। ঢেঁড়স চাষাবাদে অল্প খরচে বেশি লাভ হয়। পাইকারি মূল্যে প্রতিমন ঢেঁড়স বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা। বাজারগুলোতে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। ভালো দাম পেয়ে খুশি কৃষক। পাশাপাশি বাজারে বিক্রি করেও লাভবান হচ্ছেন তারা। ঢেঁড়সটা এবার আলহামদুলিল্লাহ সব অনেক সুন্দর হয়েছে। ঢেঁড়স আমরা একদিন পর পর ওঠাই এবং বাজারও ভালো পাচ্ছি। খুব দ্রুত বর্ধনশীল একটা ফল, এটায় কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। ঢেঁড়স বাজারজাত বর্তমান ভালোই, 50 থেকে 55 টাকা কেজি পাচ্ছে। কৃষি বিভাগ বলছে, সবজি উৎপাদনে কৃষককে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। বর্তমান শাকসবজির বাজার দর ভালো থাকে, কৃষকেরা অত্যন্ত খুশি। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার দল কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করা যাচ্ছে। এছাড়াও আমরা এই শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন সময়ে প্রান্তিক কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান সহ নানা ধরনের কারিগরি সহায়তা প্রদান করা যাচ্ছে। এবছর লালমনিরহাট জেলায় খরিফ মৌসুমে 4935 হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে, আর পাটগ্রাম উপজেলায় চাষাবাদ হয়েছে 700 হেক্টর জমিতে। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।